এখন যে পিআর এর কথা আমাদের অনেক বক্তা বলেছেন, পিআর তো বাংলাদেশের মানুষ চেনেই না, এটা বিদেশি কনসেপ্ট। পাকিস্তানে নাই, ভারতে নাই, যুক্তরাজ্যে নাই, যুক্তরাষ্ট্রে নাই, কোথাও নাই। দুই একটা দেশে থাকতে পারে, আরো অনেক দেশে থাকতে পারে যেখানে গণতন্ত্র অন্যরকম, শিক্ষা ব্যবস্থা অন্যরকম, কালচার অন্যরকম, তাদের শিক্ষাগত ব্যবস্থা অন্যরকম। ইসরায়েলে আছে এই ধরনের একটি ইয়ে। বাংলাদেশের জনগণ তো একজন নেতাকে খুঁজে বেড়ায়, যার কাছে আপদে বিপদে তারা আশ্রয় নিতে পারে, যিনি তাদেরকে আপদে বিপদে রক্ষা করবেন, এলাকার উন্নয়ন করবেন, সেই জন্য একজন ব্যক্তিকে তারা খুঁজে ফেরে। কিন্তু যদি পিআর সিস্টেমে যাওয়া হয় তাহলে সে ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাবে না। এমনও হতে পারে যে এলাকা নির্বাচন এলাকার সেখানকার কোনো ব্যক্তি সেখানে সংসদ সদস্য হতে পারবেন না। এইসব কথা কেন বলে তিনটি দল? একটি হলো জামাত ইসলামী, অপরটি হলো এখনো রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সাবালকের দল এনসিপি, অপরটি হলো চরমনায় পীরের দল। স্বাধীনতা যুদ্ধের সময় তা কোথায় ছিল? এনসিপি তো এখনো জন্ম হয় নাই, তখনও জন্ম হয় নাই। জামাতে ইসলামী করেছে বিরোধিতা, বাকি পীরের দল ছিল কিনা আমরা জানি না। ছিল না।